জীবনে অভিজ্ঞতা অর্জন করা খুবই প্রয়োজন। আমরা যদি এটা মনে করি আমরা সব পারি, সব কিছু আমাদের জানা আছে, তাহলে এখানেই হবে আমাদের জীবনে সবথেকে বড় ভুল। কারণ জীবনে যত অভিজ্ঞতা নেবে ততই স্বাবলম্বী হতে পারবে, ততই অনেক কিছু শিখতে পারবে। শেখার কিন্তু কোনো শেষ নেই। জীবনের শেষ সময়ে গিয়েও আমরা অনেক কিছু শিখতে পারি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। প্রত্যেক দিনের মতোই আজকেও দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এই সময়টা একটু আমি ফোন চালাই, সেই জন্যই আর কি। হাজব্যান্ড তো কাজে চলে গিয়েছে, আমি আধা ঘন্টার মতন শুয়ে থেকে উঠে পড়েছি। ঘড়িতে এখন বাজে পাক্কা 4:30। এখন তো সন্ধে হতে অনেকটাই সময় লাগে, 5:30 বাজলে কিন্তু সন্ধে হয়। আর কদিন আগে কিন্তু 4:30টার মধ্যেই সন্ধে হয়ে যেত। দেখতে দেখতে কিন্তু দিন অনেক বড় হচ্ছে, আরও যত দিন যাবে তত কিন্তু সন্ধে হতে অনেকটাই সময় লাগবে। দুপুরে ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে নিলাম। বিছানাটা তো এলোমেলো থাকলে দেখতে ভীষণ খারাপ লাগে। আর এইদিকে জানলাগুলো তাড়াতাড়ি করে বন্ধ করে নিব, কারণ এই সময় আমার ঘরে যত মশা আছে সব মশাগুলো ঢুকে যায়। এই একটা সমস্যা, ড্রেনের পাশে বাড়ি হলে না এটা একটা হয়ে যায়। তো যাই হোক, এদিকে হাজব্যান্ড কাজের থেকে এসে না বেলটা এখানে রেখে চলে গিয়েছে। জায়গার জিনিস একদমই জায়গায় রাখে না গো, কিন্তু আমার আবার জায়গার জিনিস জায়গায় না রাখলে না ভালো লাগে না। এই বেলটা যখন দরকার হবে না নিজেই চিল্লতে থাকবে, আমার জিনিস কোথায়, আমার জিনিস কোথায়। এটাই যদি যেখানে রাখার সেখানে রাখলে কিন্তু নিজেই খুঁজে পায়। আমি না বেলটা কোথায় রাখবো মাঝে মাঝে বুঝতে পারি না, যেহেতু বেল বেশি গুটিয়ে রাখলে না ছিঁড়ে যায় নাকি, এই জন্য ওই খারাপ ফ্রিজটার মধ্যে আর কি রেখেছি, ডান্ডির মধ্যে। যখন দরকার হয় সেখান থেকে নিয়ে চলে যায়। আমিও জানি আর ও নিজেও জানে ওর বেলটা সবসময় কোথায় থাকে। ঘর এমন একটা জিনিস যেটাকে তুমি যতই সাজিয়ে গুছিয়ে রাখো না কেন সেটা এলোমেলো হবেই। আর ঘর তো এলোমেলো হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ এটা ঘর, এটা কোনো হোটেল নয়। গোছ গাছ সব কিছু পরিপূর্ণ সেটা তো হোটেল থাকে। ঘর সেটা তো এলোমেলো হবে, আবার সেটাকে গুছিয়ে নিতে হবে, তাহলেই তো সেটাকে ঘর মনে হবে, তাই না? কিছু কি ভুল বললাম? তো চলো এইদিকে দেখি, এই যে ইঞ্চিটা আছে না, মানে মাপ করার ফিতা, সেটাকে বাইরে রেখে দিয়েছে, এর থেকে বের করে, এই বাক্স থেকে আর কি। সেটা যে ভেতরে গুছিয়ে রাখতে হবে সে কথা আর ওনার মনে থাকে না, কিন্তু আমার অবশ্য মনে আছে। এই জন্য ওই ফিতাটাকে আমি আবার বাক্সের মধ্যে রেখে দিলাম, যখন দরকার হবে সেখান থেকে বের করে নিব। একটা জিনিস না আমাদের ভীষণভাবে করা উচিত, সেটা হলো কোন জিনিস কোথায় রাখবো। হ্যাঁ, এটা না ঠিক করে নাও, কোন জিনিস আমি কোথায় রাখবো, তাহলে যখন দরকার হবে তখন কোনো তাড়াহুড়ো ছুটোছুটি কিচ্ছু করতে হবে না। শুধু যেখানে জিনিসটা রেখেছো সেখান থেকে নিয়ে নাও, ব্যাস এতটুকুই করতে হবে। চলো তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। ব্লগার বানি বলেছ খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বানি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। নাফিসা সুলতানা বলেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু। থ্যাংক ইউ সো মাচ নাফিসা সুলতানা, তুমি এভাবেই সবসময় আমার পাশে থেকো। আর তোমাকে তো বিশেষ বিশেষ করে থ্যাংক ইউ বলা উচিত, কারণ তুমি প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর কমেন্ট করো, আমার না ভীষণ ভালো লাগে। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে কিন্তু আমার ভিডিওর প্রতি আগ্রহ অনেকটাই বেড়ে গিয়েছে। এখন মন চায় অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের যাতে দিতে পারি। একটা সময় বসে থাকি না, সারাক্ষণ চেষ্টা করি আজকে কি নতুন করা যায়, আজকে কি নতুন করা যায়। হ্যাঁ, আমাদের সংসার জীবনে তো কাজকর্ম একই থাকে, সেটাকেই আর কি ঘুরিয়ে ফিরিয়ে যতটা আর কি নতুন করে তোমাদের দেখাতে পারি সেই চেষ্টাই সারাক্ষণ করতে থাকি আমি। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে। যে কাপড়গুলো আমি সকালে থেকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো বেশিরভাগ আজকে শুকিয়ে গিয়েছে, সেগুলো গুছিয়ে সবার ঘরে ঘরে দিয়ে এলাম। আর বিকেলে একবার না মুখটা ধুয়ে নিই, কারণ দেখো সারাদিনের কাজকর্ম, দুপুরে এটা সেটা, আবার একটু রান্নাবাড়িও তো থাকেই, তো সেই জন্য না মুখটা ঘেমে যায়। আর ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো মতো করে একটু পরিষ্কার করে নিই। ঠিক সেই সময় আমার নজরে এলো এই সন্ধে মালতী গাছটা। দেখো 1 মাসের মধ্যে ফুল ধরেছে, আর কি ভালো লাগছে। আজকেই কিন্তু এই ফুলটা ফুটলো, মানে এই গাছের এটা প্রথম সন্ধে মালতী ফুল। একদম সন্ধ্যা 5টার মধ্যে ফুলটা ফুটে গিয়েছে।
এরপর চলে এলাম আমি ঘরে। আর আমি যেই ক্রিমটা আগে ব্যবহার করতাম সেই ক্রিমটা না শেষ হয়ে গিয়েছে। এই জন্য নতুন একটা ক্রিম কিনেছি বললে ভুল হবে। এই ক্রিমটা আমার মা আমাকে দিয়েছে। ক্রিমটার দাম 10 টাকা। আর এই ক্রিমটা জানো তো ভীষণ ভালো। তোমরা চাইলে এই ক্রিমটা একবার অবশ্যই ব্যবহার করতে পারো। এর ফলাফল তোমাদের ভালো আসবে এটা বলতে পারি। মাঝে মাঝেও তো নিজের যত্নার্থে নেওয়া ভীষণ প্রয়োজন। সব সময় তো আর চুলে তেল দেওয়া হয় না। আর এখনকার সময় দাঁড়িয়ে চুলে তেল দিলে যেন ভীষণ একটা বিরক্তিকর লাগে। এখন বেশিরভাগ মানুষই চুলে হয়তো তেল দেয় না, আমি তো দেখি না গো। তা যাই হোক, আমি চুলে ভালো মতো করে তেল দিয়ে যেহেতু হাত মুখ ধুয়েছিলাম, এই জন্য আমি আরও একবার সিঁদুরটা পরে নিলাম। আর আমি শুনেছি যখন সিঁদুর পরতে হয় তখন না চুল খোলা রাখা যায় না, চুলটা সবসময় বেঁধেই রাখতে হয়। এই জন্য আমি চুল বেঁধেই তারপরে সিঁদুরটা পরলাম। এখন তো আবার চৈত্র মাস, চলছে ছট পূজা। আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখান থেকে 2টা ঠেকুয়া দিয়েছিল, দুপুরে নিয়ে আসছে। একটা ঠেকুয়া আমি দুপুরেই খেয়েছিলাম, একটা আবার এখন খেলাম। এরপরেই বসে পড়েছিলাম শাক বাছার জন্য। এই শাকগুলো রাত্রেবেলা রান্না করব না, করব কালকে সকালের কাজগুলো এখনই করে রাখছি। কারণ সকালে না এতটা সময় হয় না, 8টার মধ্যে রান্নাবাড়ি কমপ্লিট করতে হবে। তখন শাক কখন বাছবো, রান্না কখন করব। এটা কিন্তু কুলেখাড়া শাক। এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা খাওয়া ভীষণই প্রয়োজন। এতে কিন্তু শরীরে অনেকটাই রক্ত বৃদ্ধি পায়। সেই জন্য এটা সিদ্ধ করেও খেতে পারো, আবার ভাজা করেও খেতে পারো। তো কালকে সকালে এটাকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভাজা করব। কিন্তু রাতে কি রান্না করব আমি সেটাই বুঝতে পারছি না। চলো তাহলে আমি রান্না করি।